আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। ম্যাজিক স্পোকেন ইংলিশ বইয়ের বেসিক লেভেলের আরো একটা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ২টা ক্লাসে আসলে সময়ের বিভিন্ন অংশ কিভাবে বলতে হয় এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আসলে এগুলো ব্যবহার কেমন হয় আমরা সেইগুলো একটু বোঝার চেষ্টা করেছি এবং প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আজকে হচ্ছে আমাদের ৩য় পার্ট এবং সময়কে আসলে আমরা আরো কিভাবে বলতে পারি এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আরো কি কি উপায়ে এগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা এখান থেকে শিখব। তো চলুন আমরা প্র্যাকটিস করি এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলোকে জানার চেষ্টা করি। তো প্রথমটা দেখেন, দ্য আদার ডে, সেদিন। অনলি দ্য আদার ডে, এই তো সেদিন। দ্য ভেরি ডে, সেই দিনেই। ইন 2 days, 2 দিনের মধ্য। উইদিন 2 days, 2 দিনের মধ্য। টু দিস ডে, আজ পর্যন্ত। ডে ব্রেক, প্রভাত। গ্ল্যাডেই, আনন্দের দিন। হ্যাটিক ডে, ব্যস্ত দিন। র্যাগ ডে, সমাপনীর দিন। সামটাইম, কখনো কখনো। সামটাইমস, মাঝে মাঝে। সামটাইমস, কিছু সময়। সামটাইমস আফটার, কিছু সময় আগে। সামটাইমস বিফোর, কিছু সময় পূর্বে। টাইম আফটার টাইম, যুগ যুগ ধরে। ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্যে। অন ডে, একদিন। এরপরে চলুন আমরা আরো কিছু প্র্যাকটিস করি। যেমন দেখেন, কামিং ডেইজ, আসন্ন দিনগুলো। আপকামিং ডেইজ, আগাত দিনগুলো। অ্যানাদার ডে, অন্য দিন। কাপল অফ ডেইজ, কয়েকদিন ধরে। লাস্ট কাপল অফ ডেইজ, শেষ কয়েকদিন ধরে। মেমোরেবল ডে, স্মরণীয় দিন। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়লাভ করা। ডে অফ, ছুটির দিন বা ছুটি। অফ ডে, ছুটির দিন। এরা, যোগ। ঠিক আছে, তো এইগুলো দেখেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং আমাদের মানে সময়কে বলার ক্ষেত্রে এগুলো অবশ্যই আমাদের ব্যবহার করতে হয়। তো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। এইখানে আমাদের কিছু বিষয় বোঝার আছে, চলুন সেইগুলো আমরা একটু বুঝি। যেমন দেখেন, এখানে সামটাইম, এখানেও সামটাইমস, এখানেও সামটাইমস। এই তিনটার ভিতরে আসলে পার্থক্য কি? দেখেন, একসাথে যখন আমরা বলি সামটাইম, অর্থাৎ একসাথে লেখা থাকবে এবং একসাথে আমাদের বলতে হবে, তখন এটার অর্থ হয় কখনো কখনো। তারপরে দেখেন, সামটাইমস অর্থাৎ সামটাইমের সাথে একটা এ যুক্ত হয়, তখন এটার অর্থ হয়ে যায় মাঝে মাঝে। তারপরে দেখেন, সাম টাইমস, যখন এই দুইটা আলাদা থাকে তখন এর অর্থ হয় কিছু সময়। ঠিক আছে, এই পার্থক্যটা আপনাদেরকে বুঝতে হবে। সো এইভাবে বুঝে আপনাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে। তো যারা মনে করতেছেন যে আসলে এইগুলো আমাদের তেমন গুরুত্বপূর্ণ না বা এইগুলো আপনাদের প্রয়োজন হবে না, তারা আসলে কখনো ক্লিয়ারভাবে ইংলিশ ভাষাটা শিখতে পারবেন না, কারণ আপনার প্রপারভাবে কথা বলতে হলে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো আশা করি এগুলো প্র্যাকটিস করবেন এবং একটা করে ভিডিও তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই রেডি থাকবেন।